সরকার পতনের ৬ মাস যেতে না যেতেই অনেকটা মুখোমুখি অবস্থানে বিএনপি এবং ছাত্র আন্দোলনকারীরা। নির্বাচনের দাবিতে অনড় বিএনপি আর ছাত্ররা চায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করতে, যা নিয়ে চরম বিরোধ দেখা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির সন্দেহ সংশয় আরও বেড়েছে। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মধ্যে দিয়ে ছাত্ররা মূলত নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকেরা। বৈষম্য বিরোধী ছাত্রদের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক না থাকায় পেছন থেকে কারা তাদের ইন্ধন যোগাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপির ধারণা, বিভিন্ন কর্মসূচি ও দাবির মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধীরা। এই কর্মসূচি ঘিরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমন প্রেক্ষাপটে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী ওই বৈঠকের প্রধান এজেন্ডাই ছিল ছাত্রদের ঘোষণাপত্র। সূত্র জানায়, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন। তাদের অভিমত, দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা হিসেবে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তোলে। সেই দাবি পূরণ হলে দেশে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট সৃষ্টির আশঙ্কা ছিল। বিএনপির কঠোর অবস্থানের কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি, কিন্তু সেই উদ্যোগের ধারাবাহিকতায় ৭২-এর সংবিধান পরিবর্তনের দাবিতে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। ৭২-এর সংবিধান বাতিল হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে এবং তা হলে জুলাই গণঅভ্যুত্থান ও জনগণের গণতন্ত্রের আশঙ্কা নস্যাৎ হতে পারে বলেও আশঙ্কা করছে বিএনপি। বৈঠক সূত্র জানায়, ছাত্রদের ঘোষণাপত্র প্রকাশের তোড়জোড় নিয়ে বিএনপির উদ্বেগের কারণগুলো জানাতে গত রোববার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে ছাত্ররা এককভাবে বিপ্লবের ঘোষণাপত্র দিলে দেশে যে বিশৃঙ্খলা ও সংকট দেখা দিতে পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করেন ফখরুল। এইসব কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তা নিয়েও প্রশ্ন ওঠে বৈঠকে। এমনকি বাস ভাড়া করে ঢাকায় আসছে তারা, এই অর্থ কোথা থেকে আসছে সেই প্রশ্ন উঠেছে। IVTV USA, New York.